ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আমার ফেসবুক পেজ আইন ও বিচার এর পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজকে আমি আপনাদের সামনে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত আইন বিজ্ঞান বা জুরিসপ্রুডেন্সের একটি অংশ নিয়ে আলোচনা করব। আর সে অংশটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা বিচারক মহোদয়গণ এবং অ্যাডভোকেটগণ এ সম্পর্কে বিস্তারিত ধারণা রেখে থাকেন। আর আজকের টপিকটা হচ্ছে ইচ্ছা ও অভিপ্রায়। ইচ্ছা ও অভিপ্রায় সম্পর্কে আজকে আমরা একটু জানার চেষ্টা করব। তো চলুন কম্পিউটার স্ক্রিন থেকে ঘুরে আসা যাক। সো ভিউয়ার্স, চলুন আমরা একটু জানার চেষ্টা করি ইচ্ছা ও অভিপ্রায় কাকে বলে। উত্তর: অভিপ্রায় কোনো কার্যকে চালিত করে, অপরপক্ষে ইচ্ছা কাজের ফলাফল লক্ষ্য করে থাকে। ইচ্ছা প্রকাশ্যে কোনো কাজ সাধন করার বাসনা স্বরূপ, অপরপক্ষে অভিপ্রায় হল উহার অনুভূতি যা বাসনাকে উদ্বুদ্ধ করে থাকে। যেমন উদাহরণস্বরূপ, একজন লোক আরেকজন লোককে হত্যা করলে এখানে ইচ্ছা তার কাজকে সম্পন্ন করে থাকে, আর অভিপ্রায় হলো যে লোকটিকে হত্যা করাই ওই লোকটির মূল উদ্দেশ্য ছিল। এখানে হত্যার ফলে লোকটির প্রতিশোধ নেবার অভিপ্রায় সিদ্ধ হলো। এই প্রকারে অভিপ্রায় হলো কাজের মধ্যে নিহিত বাসনা যার দ্বারা কাজ সম্পন্ন হয়। এবং অপরাধকারী সবসময় কাজের মূল উদ্দেশ্য সাধনের জন্য খারাপ কাজ করতে প্রণোদিত থাকে। আমাদের জানা আছে ইচ্ছা দুই প্রকার। নাম্বার 1, প্রত্যক্ষ, যা অবৈধ কাজের সাথে সংশ্লিষ্ট বা কেমনে কাজটি সম্পন্ন করা যায় তা তুলে ধরে। এবং নাম্বার 2, অপ্রত্যক্ষ ইচ্ছা, এবং ইহা কাজের মূল উদ্দেশ্য বা অভিপ্রায় যার জন্য কাজটি সম্পন্ন হয়ে থাকে। সো ভিউয়ার্স, আশা করছি আইন বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয় ইচ্ছা ও অভিপ্রায় সম্পর্কে আপনারা মোটামুটি ধারণা পেয়েছেন।